হ্যালো বন্ধুরা, আজ আমি বানাবো গাজরের হালুয়া। তার জন্য গাজরগুলো ছিলে নিয়ে ভালো করে ধুয়ে এরকমভাবে গ্রেট করে নিয়েছি। দেখুন, আমরা এরকম সরু সরু করে গ্রেট করে নিয়েছি। গ্যাসে কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াইয়ে দিয়ে দেব 1 চামচ পরিমাণ ঘি। আপনারা চাইলে বাটারও ইউজ করতে পারেন। দিয়ে দিলাম 2টা আস্ত এলাচ ও 2টা তেজপাতা। একদম লো ফ্লেমে এটাকে অল্প ভেজে নেব। অবশ্যই মনে রাখবেন, বাটার কিংবা ঘি দেওয়ার পরে আঁচটা যেন একদম লো থাকে, না হলে এই বাটার কিংবা ঘিটা পুড়ে যাবে। দেখুন, এভাবে একদম হালকা আছে এটাকে অল্প ভেজে নিয়ে গ্রেট করে রাখা গাজরগুলো এর মধ্যে দিয়ে দেব। দেখুন আমরা কতটা চিকন করেছি। আপনারা চাইলে এর থেকে মোটা কিংবা আরও সরু করতে পারেন। একটু নেড়ে চেড়ে এটাকে ভেজে নিতে হবে। আমরা এইভাবে পুরো গাজরটা ঘিয়ের সাথে একদম মেখে দিয়েছি। এই গাজরের হালুয়া খেতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। আমার বরের তো ভীষণ প্রিয় এই গাজরের হালুয়া। তাকে যখন দিবেন সে তখনই খেয়ে নেবে। গাজরের হালুয়া বললে সে অলওয়েজ রেডি। দেখুন, এইভাবে নেড়ে চেড়ে এটাকে একটু ভেজে নিতে হবে। খানিকক্ষণের জন্য এটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। এটাকে বেশি ভাজবো না, কারণ বেশি ভেজে দিলে গাজরের কালারটা নষ্ট হয়ে যাবে। তাই আমরা হালকা ভেজে এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে জল। আপনারা চাইলে জলের পরিবর্তে দুধও ইউজ করতে পারেন। আমার কাছে অতটা দুধ ছিল না, তাই আমি জল দিয়ে দিয়েছি। জলটা দিয়ে হালকা সেদ্ধ করে নেব এবং এর মধ্যে দিয়ে দেব বাদাম ও কিশমিশ। আপনাদের কাছে যা যা ইচ্ছা বাদাম দিতে পারেন। এভাবে আমি বাদাম কিশমিশগুলো দিয়ে ভালো করে নেড়ে নেব। এই জলটা দিয়েছি কারণ এটা বাদামগুলোও সেদ্ধ হয়ে যাবে ভালোভাবে। দেখুন, আমি একদম অল্প পরিমাণে জল দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে আবার ঢেকে দেব। দেখুন, গাজরগুলো প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে। কি সুন্দর গন্ধ বেরোচ্ছে। ঘিয়ের গন্ধটা এত সুন্দর লাগছে। কালারটাও অনেকটা চেঞ্জ হয়ে গিয়েছে। দেখুন, আমাদের জলটা পুরোপুরি মরে গিয়েছে। কত সুন্দর লাগছে কালারটা। এরপর দিয়ে দেব 1 কাপ মতো চিনি। আমি 100 গ্রাম মতো চিনি দিয়েছি। চিনিটা দিয়ে ভালো করে নেড়ে নেব। দেখুন, এইভাবে ভালো করে নেড়ে চেড়ে চিনিটাকে গলিয়ে নিতে হবে। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। চিনিটা গলে এলে এর মধ্যে দিয়ে দেব দুধ। আমরা দুধটা আগে থেকে জাল দিয়ে একদম ঘন সেদ্ধ করে নিয়েছিলাম। দেখুন, এইভাবে নেড়ে চেড়ে দিয়ে দিতে হবে। আমি আবার একটু ঢাকনা ঢেকে রেখে দিয়েছিলাম। এবার ভালো করে নেড়ে চেড়ে দুধটাকে টানিয়ে নেব। রান্নাটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন। আর কোনো অভিযোগ বা পরামর্শ থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারা গাজরের হালুয়া কিভাবে রান্না করেন সেটাও জানাবেন। দেখুন, আমার গাজরের হালুয়াটা অনেকটাই হয়ে এসেছে। এত সুন্দর গন্ধ বেরোচ্ছে আর কি সুন্দর দেখতে লাগছে। আমি এটার ওপর আবারও 1 চামচ মতো ঘি দিয়ে দিলাম। ঘিটা দিয়ে এভাবে একটু নেড়ে নেব।
এই গাজরের হালুয়া বাচ্চাদের জন্য ভীষণ উপকারী। ঘি এবং দুধ আর এই গাজর তিনটে জিনিসই ভীষণ উপকারী। তার মধ্যে আছে আবার কাজু কিশমিশ। পুরোটা মিলে খুবই ভালো। বাচ্চারাও দেখে ভালোই খাবে, আর বড়দেরও অফিস টিফিনে বা স্কুলের টিফিনে দিতে পারবেন। এরকম আরও নতুন নতুন রান্না দেখতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। রেসিপি নিয়ে আসছি পরের ভিডিওতে, সেই পর্যন্ত অবশ্যই আমার পাশে থাকবেন। ভালো থাকবেন ও সুস্থ থাকবেন। আমি আমার ভিডিও এখানেই শেষ করলাম।